সম্প্রীতির মেলবন্ধন ফারাক্কায় আহাঙ্গীর শেখের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল। প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের এনটিপিসি মোড় সংলগ্ন প্রাক্তন বিধায়ক মইনুল হকের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশাল ইফতার মাহফিল। বিশিষ্ট সমাজসেবী আহাঙ্গীর শেখের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের ঢল নামে। এদিন ইফতার মাহফিলে কোনো ভেদাভেদ ছিল না। সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লকের বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব, বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক ও বুদ্ধিজীবী মহল, ক্ষেতমজুর ও দিনমজুর শ্রমিকরা, ধর্মীয় আলেম ওলামা এবং স্থানীয় গুণীজন। মায়ের সুস্থতা কামনায় আহাঙ্গীর শেখ, আয়োজক ও সমাজসেবী আহাঙ্গীর শেখ আবেগঘন কণ্ঠে জানান, আমার মা বর্তমানে বেশ অসুস্থ। তাঁর এই অসুস্থতার মধ্যেও আমি সামাজিক দায়বদ্ধতা থেকে এই ইফতারের আয়োজন করেছি। আমি উপস্থিত সকলের কাছে অনুরোধ করছি, আপনারা আমার মায়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন। এই ইফতার মাহফিল কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হয়ে দাঁড়িয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ একই সারিতে বসে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফারাক্কার এই সম্প্রীতির ঐতিহ্যকে বজায় রাখতেই প্রতি বছর এই মহতী উদ্যোগ নেওয়া হয়। শান্তিপূর্ণভাবে কয়েক হাজার মানুষের এই ইফতার গ্রহণ ও সম্মিলিত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। দেখুন, আমি এই মাসটা মাহে রমজানের মাস, এই মাসটা নেকির মাস। আমরা প্রত্যেক বছরই আমি অন্তত ছোট বড় করে রোজা ইফতারি করাই। যেহেতু আমি রোজা ইফতারি করাই, সবারই সঙ্গে সবারই সম্পর্ক এবং মেল মহব্বত করার জন্য সেই রোজা ইফতারটা করাই। প্রত্যেক বছরই সেই রোজাটা ইফতার করাই। অ্যারেঞ্জমেন্ট ছিল 1500 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। কারা ছিল? এখানে সব ধর্মের লোক ছিল। আমি কোনো রাজনীতি যে বলবেন কি বড় বড় নেতাকে নিয়ে এসে রোজা ইফতারি করে না। আমাদের ফারাক্কা ব্লকে যারা নেতৃত্ব দেয়, যারা মৌলানা, যারা পুরোহিত, যারা আমাদের সঙ্গে সংগঠন টিএমসি সংগঠন করে, তাদেরকে নিয়ে এই ইফতারি আয়োজনটা করেছি। দাদা, আপনার মা অসুস্থ রয়েছে, তার মধ্যেও আপনি? আমার মা মোটামুটি 2.5 থেকে 3 মাস আগে অসুস্থ আছে আর কি। প্রত্যেক দিনই ডক্টরের কাছে নিয়ে যেতে হয় প্রায় 2 দিন পর। এটা কিছু কারণ নাই, উপরবেলা দেওয়ার আছে, সেটা মেনে নিতে হবে আর কি। কিন্তু আগে চলার জন্য সমাজে চলার জন্য আর কি এগুলো জিনিস করতে হয়। এবং আমাদের এই মাসটা হচ্ছে জাকাতের মাস, তো এই জাকাতের মাস আমরা যত জাকাত আর দিব এই মাসে নেকি তত পাবো আর কি। এবং প্রতি বছরে আমি ইফতার মাহফিলটা করি। ইফতারের মহফিলের ফারাক্কাবাসীকে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে রোজা ইফতার রমজান মাসটা শেষ হয়ে ঈদুল ফিতর যে হবে আর কি 20 বা 21 তারিখে, সবাই আর কি এনজয় করার জন্য বলছি। এবং সবাই যেন খুশিতে থাকে আর কি, সেই আশা আমি ফারাক্কাবাসীর কাছে রাখছি। এবং এই মাঠে তো এমন মইনুল হক তো সাহেবকে আমরা কি বলবো আর কি, আমাদের খুবই দুঃখ লাগছে। অত বড় আয়োজন আমার আর কি ইফতার পার্টিতে। এমএলএ সাহেব থাকলে অনেক খুশি হতেন, এবং এমএলএ সাহেব থাকলে আরও অন্যান্য কিছু এবং আরও বড় করার চেষ্টা করতেন আর কি। সেই জিনিসটা অনুভব করছি কি, আমরা একটা ভালো মানুষকে হারিয়েছি আর কি। সেই দুঃখ বেদনা রেখেও আগামী দিন আমাদেরকে চলতে হবে আর কি। সেই চলার পথে মানুষের সঙ্গে যা মেল মহব্বত করার জন্য সেই ব্যবস্থাটা করেছি। আহাঙ্গীর শেখ এই ইফতারের মাধ্যম দিয়ে, দুয়ার মেহেরফিলের মাধ্যম দিয়ে ফারাক্কার সমস্ত সম্প্রদায়ের লোককে এবং সমস্ত ভাষাভাষীর লোককে একত্রিত একটা মঞ্চে নিয়ে এসছেন। এবং যে সম্প্রীতির যে বার্তা তিনি দেখতে পাবেন, যে আপনার মঞ্চের আশেপাশে সমস্ত মহাপুরুষদের বাণীগুলো ছড়িয়ে দিয়েছেন। এটা খুবই ভালো লাগছে। আমরা বিগত বেশ কিছুদিন ধরেই দেখছি ফারাক্কায় এই সম্প্রীতির প্রোগ্রামগুলো দিনের দিন বেড়ে যাচ্ছে। এতে আমি চাই যে যুব সমাজ মোটিভেটেড হোক এবং এইগুলো দিনের পর দিন বেড়ে যাক, যেন কোনো অশুভ শক্তি এসে এগুলোকে দমন করতে না পারে। আপনার নাম পড়ছে? রবিউল আলম। আজকে আহাঙ্গীর ভাই আমাদের ফারাক্কা ব্লকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি পবিত্র রমজান মাস, নেকির মাস, এটাকে সামনে রেখে তিনি আজকে ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকা থেকে তিনি সাধারণ মানুষ থেকে
যে সমস্ত নেতৃত্ব রয়েছে সকলকেই তিনি আহ্বান জানিয়েছেন। আহাঙ্গীর ভাই আমাদের কাছের মানুষ, কাজেরও মানুষ, তাই আমরা ওনার ডাকে সাড়া না দিয়ে আমরা নিজের বাড়িতে বসে থাকতে পারিনি, আমরা এখানে ছুটে এসেছি। বাকি থাকলো দেখুন মনের যেটা, অন্তরের যেটা কল্পনা, এই কল্পনা দেখার মালিক হচ্ছে আল্লাহ। আজকে এই ইফতারের মাধ্যমে আহাঙ্গীর ভাইয়ের যে কিছু উদ্দেশ্য যদি ভেতরে নিহিত থাকে সেইটা তো আমরা জানছি না, সেটা উপরওয়ালার সৃষ্টিকর্তা আল্লাহ জানেন। আমরা চাইব যে আহাঙ্গীর ভাই যে উদ্দেশ্য নিয়ে আজকে ফারাক্কা ব্লকের এই মহতি মাহফিল করেছে আর কি, সেইটা যেন তার উদ্দেশ্য সফল হয়, এটাই কামনা। আজকে ওনার মা দেখুন বিভিন্ন মানুষ বিভিন্ন অসুখে রয়েছে, তার ভিতরে আহাঙ্গীর ভাইয়ের যে কথা আমাদের সামনে এসেছে আর কি, সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তার রাসূলের মাধ্যমে আমাদের জানিয়েছেন লেকুল্লে দাইন দা, প্রত্যেকটা অসুখের ওষুধ আছে। আমরা চাইব যে ডাক্তার ট্রিটমেন্ট করছেন যেন সঠিক ট্রিটমেন্টটা এবং সঠিক ওষুধটা যেন আহাঙ্গীর ভাইয়ের ডাক্তারের মাধ্যমে যেন মানে পায় আর কি, এবং ওনার সুস্থতা কামনা করছি আমরা, যেন যতদিন পৃথিবীতে আহাঙ্গীর ভাইয়ের মা থাকবে যেন উনি সুস্থ থাকেন, এই কামনা।